চারিদিকে সচেতন করা হচ্ছে গাছ লাগানোর জন্য, কিন্তু সেই জায়গায় দেখা যাচ্ছে এই পান্ডুয়া ডিবিসি এলাকায় বহু গাছ মরে গেছে বা মারা যাচ্ছে। কিন্তু এই গাছ মারা যাওয়ার পরেও আরও একটু জিনিস আমরা দেখতে পাচ্ছি, এক চক্র যারা দেখা যাচ্ছে এই ধরনের মরা গাছগুলোকে রাতের অন্ধকারে কেটে নিয়ে যাচ্ছে। প্রথমে তারা গাছগুলিকে গোড়া থেকে সরু করে দিচ্ছে, যাতে একটু দমকা হাওয়া দিলেই গাছগুলো পড়ে যায় বা তারা নিয়ে যেতে পারে। আমরা এমনই চিত্র দেখতে পাচ্ছি পান্ডুয়ার এই ডিবিসি এলাকায়। সবথেকে খারাপ লাগছে, দেখুন আমি তো একজন পান্ডু আবাসী, তো সেই হিসাবে এক তো এমনিতেই পরিবেশে গাছ নেই, যার জন্য যা ওয়েদার দেখতে পাচ্ছেন, যে ধরনের রোগ বাড়ছে সে তো জানেনই। তারপর যদি এই গাছগুলোকে হুট করে কেটে নিয়ে চলে যায়, তারপরে পান্ডুয়া প্রশাসন, পান্ডুয়া পঞ্চায়েত থেকে শুরু করে বিডিও অফিস, কারোরই সেদিকে মানে খোঁজ নেই, নজর নেই বললেই চলে। যারা এই গাছগুলো ভোরের অন্ধকারেই হোক, রাতের মধ্যরাতের মধ্যেই হোক, গাছগুলো কেটে নিয়ে বিক্রি করছে, এটা হচ্ছে সবথেকে বাজে। মানুষের একটি গাছ মানে একটি প্রাণ। আমরা চাইছি যারা ভারতবর্ষ মানে বিশ্ব জুড়ে গাছ লাগানোর জন্য মানুষ আবেগপ্রবণভাবে গাছ লাগাচ্ছে, কিন্তু গাছকে ধ্বংস করলে তো পরিবেশ সৃষ্টি ধ্বংস হয়ে যাচ্ছে, মানুষের রোগ ক্ষয়ক্ষতি প্রচুর হচ্ছে। তা আমরা ডিবিসি পান্ডুয়াবাসী হিসাবে ডিবিসির যিনি অধিকর্তারা আছেন, আধিকারিকরা আছেন, তাদের কাছে বলবো যাতে গাছগুলো ঠিকমতো ডিবিসির পাশ দিয়ে গাছগুলো ঠিকমতো যেন দেখভাল করে এবং পাহারা দেওয়ার জন্য আমরা তাদেরকে বলবো রাত্রি যেন গার্ড হিসাবে গাছগুলো পাহারা দেয়। পান্ডুয়াবাসীরা দাবি জানাচ্ছে এই ধরনের যে মূল্যবান গাছগুলো রয়েছে সেগুলি যাতে ডিবিসি কর্তৃপক্ষ বা প্রশাসনিক যারা রয়েছেন তারা যাতে নজর দেন, সেই দাবিও রাখছে পান্ডুয়ার একাংশ। আমার শহর পান্ডুয়া থেকে অভিজিতের সঙ্গে সুমন চক্রবর্তী, কলকাতা টিভি।